আপনার কি কখনো মনে হয়েছে যদি এমন একটা উপায় থাকতো যেখানে আপনি নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারতেন? বাংলাদেশে চাকরির বাজার অনিশ্চিত, কিন্তু এমন একটা ক্যারিয়ার আছে যা আপনাকে স্থিতিশীল ইনকাম আর অসাধারণ সুযোগ এনে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন ইন্স্যুরেন্স গুরুত্বপূর্ণ, কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেরা পছন্দ, এবং কিভাবে এটি হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য পারফেক্ট অপশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার ক্যারিয়ারের জন্য গেম চেঞ্জার হতে পারে। ধরুন আপনি প্রতিদিন পরিশ্রম করছেন, কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটল, আপনার পরিবারের ভবিষ্যৎ কি হবে? আপনি কি কোনো ভেবেছিলেন? ইন্স্যুরেন্স ঠিক এখানেই গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্সের কিছু মূল কারণ: সর্বপ্রথম, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। 2 নাম্বার হচ্ছে চাকরি না থাকলেও পরিবার যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে। 3 নাম্বার হচ্ছে আপনার সঞ্চয়ের চেয়ে আরও ভালো বিনিয়োগ এবং রিটার্ন। এবং 4 নাম্বার অপ্রত্যাশিত স্বাস্থ্য খরচের সুরক্ষা। এখন আমরা জেনে আসি ইন্স্যুরেন্সের ইতিহাস। পৃথিবীর সর্বপ্রথম জীবন বীমা গ্রহণকারী ব্যক্তি ছিলেন উইলিয়াম গিবন নামক লন্ডনের জনৈক একজন লবণ ব্যবসায়ী। তিনি সর্বপ্রথম 1583 সনের 18 জুন জীবন বীমা পলিসি গ্রহণ করেন এবং 1696 সালে ইংল্যান্ডে হ্যান্ড ইন হ্যান্ড নামে একটি বীমা অফিস স্থাপিত হয়। 1699 সালে দি সোসাইটি অফ উইডোজ অ্যান্ড অরফ্যান্স নামে একটি সমিতি গঠন করা হয়, যার সদস্য সংখ্যা 2000-এ সীমাবদ্ধ ছিল এবং কোনো সদস্যের মৃত্যুতে তাদেরকে 500 পাউন্ড করে পরিশোধ করা হতো। বীমা ব্যবস্থা মূলত ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় উপমহাদেশে প্রবেশ করে। 1850 সালের দিকে কিছু ইউরোপীয় বীমা কোম্পানি ভারতীয় উপমহাদেশে কার্যক্রম শুরু করে। 1870 সালে ব্রিটিশ সরকার ইন্ডিয়ান লাইফ অ্যাসুরেন্স কোম্পানি অ্যাক্ট প্রণয়ন করে। মূলত ইউরোপীয় কোম্পানিগুলোই বীমা ব্যবসার নিয়ন্ত্রণ রাখত এবং ভারতীয়দের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। 1947 সালে ভারত ভাগের পরে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ বীমা খাতের উন্নতি শুরু হয়। অনেক স্থানীয় বীমা কোম্পানি গড়ে ওঠে, যেমন ইস্ট পাকিস্তান ইন্স্যুরেন্স কোম্পানি, পাকিস্তান ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি। তৎকালীন পূর্ব পাকিস্তানে বীমা খাতের বিকাশে সরকারের তেমন নজরদারি ছিল না, ফলে অনেক বেশি অনিয়ম দেখা দেয়। স্বাধীনতার পর 1972 সালে সরকার বীমা জাতীয়করণ আদেশ জারি করে। সব বীমা কোম্পানিকে একীভূত করে 2টি সংস্থায় রূপান্তর করা হয়। তার মধ্যে সাধারণ বীমা কর্পোরেশন, সংক্ষেপে এসবিসি, সাধারণ বীমা বা নন লাইফ বীমার জন্য, জীবন বীমা কর্পোরেশন, সংক্ষেপে জেবিসি, জীবন বীমার জন্য। ফলে বীমা খাত পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে চলে আসে। 1984 সালে সরকার বীমা খাত আংশিক উন্মুক্ত করে দেয়, যার ফলে বেসরকারি কোম্পানি গঠনের সুযোগ তৈরি হয়। বেশ কয়েকটি বেসরকারি বীমা কোম্পানি ওই সময় প্রতিষ্ঠিত হয়, যেমন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাটা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে প্রায় 82টিরও বেশি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে 36টি জীবন বীমা কোম্পানি এবং 46টি সাধারণ বীমা কোম্পানি। 2010 সালে বীমা আইন 2010 পাশ করা হয়, যা বীমা খাতকে আরও সুসংহত করে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদরা গঠন করা হয়, যা বীমা কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বর্তমানে ডিজিটাল বীমা, ইসলামী বীমা ও মাইক্রো ইন্স্যুরেন্সের মতো নতুন ধারণা জনপ্রিয় হচ্ছে। 2008 সালের আগে বীমা কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করত বাণিজ্য মন্ত্রণালয় এবং 2008 সালের পরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় বীমা কোম্পানিগুলোকে পরিচালনা করে। বাংলাদেশে এখনো অনেক মানুষ ইন্স্যুরেন্সের গুরুত্ব বোঝে না, অথচ এটি শুধু একটি খরচ নয়, এটি একটি স্মার্ট ইনভেস্টমেন্ট। বাংলাদেশে বর্তমানে 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স কেন সেরা? চলুন দেখে আসি কিছু চমৎকার কারণ।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানার আগে সর্বপ্রথম জেনে আসব বাংলাদেশে অর্থ মন্ত্রণালয় কিভাবে ব্যাংক এবং বীমাকে পরিচালনা করে। বাংলাদেশ সরকার সাধারণত 44টি মন্ত্রণালয় পরিচালনা করে, তার মধ্যে অর্থ মন্ত্রণালয় অন্যতম। অর্থ মন্ত্রণালয়ের দুইটা সাইড রয়েছে, তার মধ্যে একটা সাইড হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং আরেকটা সাইড হচ্ছে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ব্যাংক মূলত 54টি ব্যাংককে পরিচালনা করে, আর বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মূলত 82টি বীমা কোম্পানিকে পরিচালনা করে, তার মধ্যে 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং 46টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বর্তমানে নতুন ব্যাংক খুলতে হলে ন্যূনতম 500 কোটি টাকা মূলধন থাকতে হয় এবং শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনে মূলধন লাগে 125 কোটি টাকা। আর বীমা কর্পোরেশন আইন 2019 অনুযায়ী বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন হবে 300 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে 30 কোটি টাকা এবং সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন হবে 1000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে 500 কোটি টাকা। আর বাংলাদেশে 36টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে অন্যতম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটি বাংলাদেশের বীমা শিল্পে সর্বপ্রথম ইআরপি সফটওয়্যার ভিত্তিক প্রথম বাংলাদেশি ইন্স্যুরেন্স কোম্পানি। 2017 সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 36টি জীবন বীমা কোম্পানির মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে একমাত্র মডেল বীমা কোম্পানি হিসাবে স্বীকৃতি দেন। তাহলে আমরা সর্বপ্রথম জেনে আসি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কিছু বৈশিষ্ট্য। সর্বপ্রথম হচ্ছে নির্ভরযোগ্যতা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভিভুক্ত ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে ইডরা, কর্তৃক অনুমোদিত এবং এটি সবসময়ই গ্রাহকের আস্থা অর্জন করেছে। ইনকাম ও বেনিফিট। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আকর্ষণীয় পলিসি বোনাস পাবেন, যা অন্য কোথাও পাওয়া কঠিন। ইনোভেটিভ পলিসি এবং ফিচার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের পলিসি অফার করে, যা আপনার পছন্দ অনুযায়ী পলিসি গ্রহণ করতে পারেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড AAA+ ক্রেডিট রেটিং অর্জনকারী বীমা প্রতিষ্ঠান। দ্রুততম দাবি নিষ্পত্তি। যে কোনো ক্লেম দ্রুততম সময়ের মধ্যেই প্রসেস করা হয়, যেন আপনার প্রিয়জনরা কখনোই সমস্যায় না পড়ে। এরপর হচ্ছে উন্নত টেকনোলজির ব্যবহার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহক সেবা পাবেন। বীমা গ্রাহকের সেবায় পুশপুল সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশে বীমা শিল্পের সর্বপ্রথম ইআরপি সফটওয়্যার ভিত্তিক প্রথম বাংলাদেশি ইন্স্যুরেন্স কোম্পানি এবং ওয়েবসাইটে পলিসির যাবতীয় তথ্য প্রদান করা হয়েছে। এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস। আপনি 24 আওয়ার্স কাস্টমার সাপোর্ট এবং এজেন্টদের সহযোগিতার কারণে এটি গ্রাহকের কাছে অনেক জনপ্রিয়। ইসলামী বীমা। শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের মাধ্যমে শরিয়াহ সম্মতভাবে ইসলামী বীমার কার্যক্রম সম্পাদন এবং কোম্পানির বড় আর্থিক বোঝা কমাতে অ্যাসকোর গ্লোবাল লাইফ রি-ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অফ সিঙ্গাপুরে রি-ইন্স্যুরেন্স কাভারেজের জন্য বীমা করা আছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রেজিস্ট্রেশন পায় 2013 সালে এবং কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে লাইফ 02/2013। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় হচ্ছে 68B ডিআইটি রোড, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা 1219, বাংলাদেশ এবং ইমেল নাম্বার হচ্ছে info@sonalife.com আর ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.sonalife.com। সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে তাদের ব্যবসায়িক গ্রোথের জন্য যেসব পার্টনার তাদের ব্যবসায়িক গ্রোথে অনেক বেশি হেল্প করে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্যারাক শক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নাম্বার 2 হচ্ছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। 3 নাম্বার হচ্ছে ড্রাগন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড এবং 4 নাম্বার হচ্ছে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখন শেয়ার করব সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কিছু সোনালী মুহূর্ত। সোনালী লাইফ ইন্স্যুরেন্স সর্বপ্রথম 2022 সালে সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড অ্যাচিভ করে এবং যেটি 4টি ক্যাটাগরিতে এই
অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করে। আর 4 ক্যাটাগরি অ্যাওয়ার্ডের মধ্যে নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে সাস্টেনেবল ইন্স্যুরেন্স কোম্পানি অফ দ্য ইয়ার, এবং ক্যাটাগরি 2 হচ্ছে বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন পাবলিক সেক্টর, এবং 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে বেস্ট ইউজ অফ মোবাইল টেকনোলজি, এবং 4 নাম্বার যে ক্যাটাগরি তা হচ্ছে বেস্ট ইউজ অফ আইটি অ্যান্ড টেকনোলজি। এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যখন ওয়ান ব্যাংকের সাথে এগ্রিমেন্ট হয় তখন আমাদের কিছু মুহূর্ত এখানে শেয়ার করা হয়েছে, এখানে কিছু অ্যাওয়ার্ডের সনদ শেয়ার করা হয়েছে, এবং এই মুহূর্তে শেয়ার করব সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কিছু পরিকল্প, যে পরিকল্প সমূহ আপনি গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তাকে নিশ্চিত করবেন। তার মধ্যে পরিকল্প 1-এ যেই পরিকল্পটি আপনার জন্য রয়েছে তা হচ্ছে সাধারণ সঞ্চয়ী বীমা পরিকল্প, এবং পরিকল্প 2-তে আপনার জন্য যেই পরিকল্পটি রয়েছে তা হচ্ছে প্রত্যাশিত সঞ্চয়ী বীমা পরিকল্প, যে পলিসিকে 3 কিস্তি বীমা পলিসি বলা হয়। এরপরে আপনার জন্য পরিকল্প 3-এ রয়েছে প্রত্যাশিত সঞ্চয়ী বীমা পরিকল্প 5 কিস্তি। এরপরে পরিকল্প 4-এ আপনার জন্য আছে সাধারণ সঞ্চয়ী বীমা পরিকল্প। এরপরে পরিকল্প 5-এ আপনার জন্য রয়েছে মানিব্যাগ টার্ম বীমা পরিকল্প। পরিকল্প 6-এ আপনার জন্য রয়েছে শিশু নিরাপত্তা বীমা পরিকল্প। এরপরে পরিকল্প 7-এ আপনার জন্য রয়েছে শিক্ষা বীমা পরিকল্প, এবং পরিকল্প 8-এ আছে সাধারণ সঞ্চয়ী বীমা পরিকল্প। এরপর রয়েছে সিঙ্গেল প্রিমিয়াম পরিকল্প, এবং এরপরে আছে অ্যাসুরেন্স কাম পেনশন পরিকল্প। এরপরে আছে দেনমোহর বীমা পরিকল্প, এবং নাম্বার 12-এ আছে হজ বীমা পরিকল্প। এইভাবে করে সোনালী লাইফে টোটাল 29টি বীমা পরিকল্প রয়েছে। এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করবে একটি পরিকল্প নিয়ে, যে পলিসিটি অনেক বেশি জনপ্রিয়, যেটির নাম হচ্ছে শিশু নিরাপত্তা বীমা পরিকল্প, যে পরিকল্পটি কোম্পানির 6 নম্বর পরিকল্প। কেন আপনি এই পরিকল্পটি গ্রহণ করবেন? কারণ এটি আপনার সন্তানের ভবিষ্যতের নিরাপত্তার জন্য। এটি একটি বিশেষ ধরনের বীমা পলিসি যা শিশুদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও শিক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা যা আপনার সন্তানের ভবিষ্যৎ চাহিদা যেমন উচ্চশিক্ষা, বিবাহ বা অন্য বড় ব্যয়গুলো নিশ্চিত করতে সাহায্য করে। এটির মূল বৈশিষ্ট্য নাম্বার 1 হচ্ছে আর্থিক সুরক্ষা। পলিসি হোল্ডারের মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে শিশুর ভবিষ্যৎ খরচের জন্য আর্থিক সুরক্ষা করে। 2 নম্বর হচ্ছে পলিসি মেয়াদ। পলিসির মেয়াদ সাধারণত 10 থেকে 25 বছরের মধ্যে থাকে, যা শিশুর বয়সের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। 3 নম্বর হচ্ছে লাভজনক বোনাস। মেয়াদ শেষে বা নির্ধারিত সময়ে যেমন উচ্চশিক্ষার সময় আর্থিক সুবিধা বা বোনাস প্রদান করা হয়। আর এই প্রকল্পের সুবিধাসমূহ নাম্বার 1 হচ্ছে সন্তানের উচ্চশিক্ষার খরচ নিশ্চিত করা। নাম্বার 2 হচ্ছে ভবিষ্যৎ আর্থিক ঝুঁকি থেকে মুক্তি। নাম্বার 3 হচ্ছে পরিবারের জন্য মানসিক শান্তি। নাম্বার 4 হচ্ছে পিতা বা মাতার জীবনের সাথে সন্তানের জীবনের উপর একত্রে বীমাপত্র গ্রহণ করা যায়। এবং নাম্বার 5 হচ্ছে একজনের মৃত্যুতে অন্যজন বীমা সুবিধা ভোগ করে থাকেন। প্রিমিয়াম দাতার অকাল প্রয়াণের সুবিধাসমূহ। প্রিমিয়াম দাতার অকাল প্রয়াণের তারিখ থেকে মেয়াদ পূর্তি পর্যন্ত সন্তানকে প্রতি মাসে বীমা অঙ্কের 1% হারে মাসিক ভাতা দেওয়া হবে। এই পলিসি গ্রহণ করার জন্য আপনার যে যোগ্যতা লাগবে তার মধ্যে পুরুষের ক্ষেত্রে তার বয়স হতে হবে 18 থেকে 55 বছর, এবং পুরুষের ক্ষেত্রে 70 বছর পর্যন্ত সচল থাকবে, এবং মহিলাদের বয়স হবে 18 থেকে 52 বছর। মহিলাদের ক্ষেত্রে 67 বছর পর্যন্ত সচল থাকবে। শিশুর বয়স হবে 6 মাস থেকে 15 বছর, আর বীমার মেয়াদ হবে 10 থেকে 20 বছর। নিয়মিত প্রিমিয়াম পেমেন্ট সিস্টেম। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম পরিশোধ সুবিধা। যেভাবে পলিসি গ্রহণ করবেন, উদাহরণস্বরূপ গ্রাহকের বয়স যদি 35 বছর হয় তাহলে 1 লক্ষ টাকা বীমা অঙ্ক 10 বছর মেয়াদে যদি পলিসি হয় তাহলে পলিসির বার্ষিক প্রিমিয়াম হবে 11,730 টাকা। গ্রাহক যদি দুর্ঘটনা বা অসুস্থতার কারণে সম্পূর্ণরূপে পঙ্গু বা অক্ষম হয়ে যায় তাহলে 11,730 টাকার পলিসি মওকুফ হবে এবং পলিসিটি সক্রিয়ভাবে চালু থাকবে।
এবং অক্ষমতার তারিখ থেকে মেয়াদ পূর্তি পর্যন্ত সন্তানকে বিমা অঙ্কের 1% অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা মাসিক ভাতা সুবিধা প্রদান করবে। প্রিমিয়াম দাতা একটি প্রিমিয়াম দেওয়ার পর যদি তার অকাল প্রয়াণ ঘটে তাহলে প্রিমিয়াম মওকুফ হবে এবং পলিসিটি সক্রিয়ভাবেই চালু থাকবে, অর্থাৎ আগামী 9 বছর তাদের আর কোনো প্রিমিয়াম দিতে হবে না এবং বছরে 11,730 টাকা, 9 বছরে 1,05,570 টাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রিমিয়াম হিসাবে প্রদান করবেন। আপনার সন্তান প্রতি মাসে বিমা অঙ্কের 1% অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা করে পেতে থাকবে, যা 9 বছরে সর্বমোট হবে 1,08,000 টাকা। সর্বোপরি বিমা পলিসির মেয়াদ পূর্তিতে বিমা অঙ্ক 1 লক্ষ টাকা প্লাস 10 বছরের বোনাস কমপক্ষে 83,000 টাকা, সর্বমোট 1,83,000 টাকা প্রদানের গ্যারান্টি দিচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সবশেষে উপরোক্ত 3টি ঝুঁকি যদি একসাথে করা হয় তাহলে প্রিমিয়াম হয় 1,17,300 টাকা, ভাতা হবে 1,08,000 টাকা এবং বোনাস হবে 83,000 টাকা এবং যার সর্বমোট হচ্ছে 3,08,300 টাকা। আল্লাহ না করুন শিশুর অকাল প্রয়াণে মা বাবাকে একই সুবিধা প্রদান করা হবে। প্রিমিয়াম দাতা এবং সন্তান উভয়ই বেঁচে থাকলে প্রিমিয়াম দাতাকে বিমা অঙ্ক এবং অর্জিত বোনাস সহ প্রদান করা হয়। আয়কর রেয়াত পাওয়া যাবে। বিমা প্রিমিয়ামের উপর ট্যাক্স ছাড় পাওয়া যেতে পারে বাংলাদেশ ট্যাক্স আইন অনুযায়ী। এই পলিসির সাথে কোনো সহযোগী বিমা নেই এবং আমরা পলিসি গ্রহণ করার ক্ষেত্রে নিজের প্রিমিয়াম নিজে দিব এবং লেনদেনে সচেতন হব। আর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনার জন্য সব ধরনের পেমেন্ট গেটওয়ে ওকে রেখেছে। তার মধ্যে আপনি ব্যাংকে টাকা প্রদান করতে পারেন, পাশাপাশি আপনি মোবাইল ব্যাংকিং তথা রকেট, নগদ এবং বিকাশে আপনি টাকা পেমেন্ট করতে পারেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পলিসি প্রিমিয়াম নির্ধারণ করতে আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুন। সর্বপ্রথম সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে যান এবং তাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.sonalife.com। এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, তাহলে আপনি প্রোডাক্ট অপশনে যান যেখানে চাইল্ড স্কিম লেখা আছে যেটি আপনি এখন গ্রহণ করবেন। এরপর এখানে আপনি প্রিমিয়াম ক্যালকুলেটরে যান। প্রিমিয়াম ক্যালকুলেটরে গিয়ে আপনি আপনার ডেট অফ বার্থ লিখুন। ধরলাম আপনার ডেট অফ বার্থ হচ্ছে 1 জানুয়ারি 1989, তাহলে এটা আপনার ডেট অফ বার্থ এবং আপনি এখানে পলিসি চয়েস করলেন। তাহলে পলিসি আমরা চয়েস করব কি চাইল্ড প্রোটেকশন। এরপর এখানে আপনি মান্থলি দিবেন নাকি কোয়ার্টারলি দিবেন নাকি ইয়ারলি দিবেন, এটা আপনি সিলেক্ট করলেন। তাহলে এখানে ইয়ারলি সিলেক্ট করলাম। তাহলে সাপ্লিমেন্টারি পলিসি এখানে নেওয়া যাবে না, পলিসি রিস্ক ক্যাটাগরি ওকে। এরপর আপনার এজ বর্তমানে তাহলে 36 এবং পলিসি ডিউরেশন দিলাম আমরা 10 ইয়ার্স, ঠিক আছে। তাহলে আমরা পলিসির বিমা অঙ্ক ছিল 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ওকে। তাহলে এ হচ্ছে বিষয়। এবার আমরা প্রিমিয়াম ক্যালকুলেটর মারলাম, তাহলে আমাদের পলিসির প্রাইস আসলো কত? 11,750 টাকা। 11,750 টাকা এ হচ্ছে আমাদের পলিসি প্রাইস। তাহলে আমরা এখানে পলিসি প্রাইস কত দেখিয়েছিলাম? 11,750, আর আমরা এখানে পলিসির প্রাইস দেখিয়েছিলাম 11,730। তার মানে বয়স কম বেশি হয়েছে। তাহলে এটা ম্যাটার না, আপনি আপনার ক্যালকুলেটর দেখার পরে আপনি আপনার পলিসিটা বের করতে পারলেন। তাহলে আপনার এখানে পলিসির প্রাইস কত? 11,750। এইভাবে করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের বীমা পলিসিটি আপনি গ্রহণ করতে পারেন। চাকরির বাজার যেখানে অনেক কঠিন হয়ে যাচ্ছে, সেখানে আপনি যদি নিজের জন্য স্বাধীনভাবে ক্যারিয়ার গড়তে চান, তবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স হতে পারে আপনার স্বপ্ন পূরণের মাধ্যম। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ক্যারিয়ারের কিছু মূল সুবিধা, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে হাই স্কেলের ইনকাম নিশ্চিত হয়।
2 নম্বর হচ্ছে ফ্রিডম ও স্বাধীনতা, নিজের মতো কাজ করা যায়। 3 নম্বর হচ্ছে নতুন নতুন স্কিল অর্জন, ক্রমান্বয়ে লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পায়। 4 নম্বর হচ্ছে ইনসেনটিভ, বোনাস এবং প্রমোশন অর্জনের সুবিধা। 5 নম্বর হচ্ছে সরাসরি মানুষের জীবন পরিবর্তনের সুযোগ। আর 6 নম্বর হচ্ছে কম বয়সে অবসরে গিয়ে সমাজ এবং দেশের ভূমিকা রাখতে পারা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স শুধু একটি চাকরি নয়, এটি এমন একটি ক্যারিয়ার যেখানে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি উপার্জন করতে পারবেন। এক কথায় সোনালী লাইফ ক্যারিয়ারকে আপনি উচ্চ বিনিয়োগের ব্যবসার মতো আয় নিশ্চিত করতে পারেন। এই মুহূর্তে আমরা জানবো ইন্স্যুরেন্সের একজন সফল ব্যক্তিত্বের সফলতা। আর যে ব্যক্তির নাম হচ্ছে গিডিওন ডুপ্লেসিস। গিডিওন ডুপ্লেসিস মূলত 10ম শ্রেণীতে যখন ওঠে তখন তার রেজাল্ট খারাপ হয়, যার কারণে তিনি আর কলেজে ভর্তি হতে পারেন নাই। পরে এসে তিনি আফ্রিকার ওল্ড মিউচুয়াল লিমিটেড নামে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে এজেন্ট হিসেবে জয়েন করেন। তিনি বর্তমানে 8 কোটি টাকারও বেশি বাৎসরিক ইনকাম করছেন, যা গত 12 থেকে 14 বছর এই ইনকাম কন্টিনিউ করেছেন। তিনি বর্তমানে এসেও প্রতি বছর 700টিরও বেশি বীমা পলিসি বাৎসরিক সেলস করেন। তাহলে আজকের আলোচনাতে আমরা জানতে পারলাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইতিহাস, এরপরে বীমা কোম্পানিগুলো বাংলাদেশে যেভাবে ব্যবসা শুরু করে, বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে নিয়ন্ত্রণ হয়, এরপরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আমরা বৈশিষ্ট্য জানতে পারলাম, কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট একটা অপশন, এবং লাইফ ইন্স্যুরেন্সকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার মাধ্যমে গিডিওন ডুপ্লেসিস কিভাবে সফল হয়েছেন। তো আগামীতে এরকম আরো সুন্দর সুন্দর মেসেজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনি আপডেট পান। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে আপনি শেয়ার করুন, অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং স্মার্ট পলিসি গ্রহণ করবেন, এবং আপনি যে পেশায় থাকুন না কেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করবেন। আর আপনি ক্যারিয়ার হিসেবে নিতে না পারলেও আপনি অন্যজনকে বীমার সঠিক ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। এই আশা ব্যক্ত রেখে সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।